না পাওয়ার তালিকাটা বয়স বাড়ার সাথে সাথে বেড়েই চলেছে। কত কিছুই তো পারি না, গান গাইতে পারি না, আবৃত্তি করতে পারি না, আঁকতে পারি না, ভালো রান্না করতে পারি না, মানুষের সাথে মিশতে পারি না, সঠিকভাবে নিজের মনের কথা পেশ করতেও পারি না। এই তালিকাটা শেষ হবে না। ক্রমশ শেখার আগ্রহ প্রবলভাবে বেড়ে চলেছে, কিন্তু শেখার ক্ষমতাটা ক্ষীণ হয়ে পড়ছে। সাধ আর সাধ্যের ব্যবধানটা দৃশ্যতই স্পষ্ট দূরত্ব। সবথেকে লজ্জার বিষয় এটাই যে আমরা সময়ের ব্যবহার শিখতেই পারলাম না আজ পর্যন্ত এটাই বুঝে উঠতে পারলাম না যে ঘর, অফিস, লেখা, বই পড়া ইত্যাদি সামলানোর পরেও মেয়েরা নিজেদেরকে কিভাবে পরিপাটি করে রাখে। নিত্য নিয়মিত শাড়ি, সালোয়ার, হাল ফ্যাশনের ব্লাউজ, সালোয়ারের সঙ্গে ওড়না বা জ্যাকেট, কিংবা মানানসই গয়না অথবা নেল পালিশ। কখন, কি করে? আমার তো প্রায় কোনো সময়ই পোশাকের সঙ্গে মানানসই নেল পালিশ থাকে না। মধ্যে মধ্যে আবার মাঝখান থেকে নখ ভেঙে যায়। চুলে হাইলাইট করলাম, মেনটেন করতে না পারার অভাবে সনের নুড়ির মতো হয়ে গেল। লিপস্টিক কিনলাম একরকম রং দেখে, ব্যবহারের সময় অন্য রকম হয়ে গেল। সারা রাত ভোর জেগে বই পড়া শেষ করলাম, পরদিন ঝিমিয়েই রইলাম। ব্যায়াম করার প্রয়োজন, কিন্তু 3 দিন ঠিকমতো সময়ই করে উঠতে পারলাম না। রাতে নাইট ক্রিম মাখার দরকার, অর্ধেকটা সময় ইচ্ছেটাই থাকে না। চোখের নিচে কালি, সানবার্ন এসব তো ছেড়েই দিলাম। শাড়ি ফলস পিকক করে ব্লাউজ বানানোর কাজটুকুও সম্পন্ন করা হয় না। আর আমরা এই যে বলি না সময়ই হচ্ছে না, এতে যথেষ্টই ফাঁকি রয়েছে। আসলে সময় আঙুলের ফাঁক দিয়ে গলে বেরিয়ে যায়। আমি তার বেরিয়ে যাওয়া দেখি। রোদ কিভাবে ডুবে যায়, পথের উপর সাজানো কেনাবেচা, বিজ্ঞাপনের নিয়মের আলো, ভালোবাসার গান। নিশ্চল হয়ে থাকতে ইচ্ছে করে, মনে হয় চুপ করে থাকি। দ্রুতলয়ে জীবন দ্বিধা হয়ে বয়ে যাক নদীর পর্বত প্রবাহের মতো। জীবনে যত দুঃখ পেয়েছি, যত লাঞ্ছনা পেয়েছি, যত অপমান পেয়েছি, সবই তো ডিঙিয়ে এসেছি, সবই তো প্রাক্তন ছায়া। সব পড়ে থাকা ঘটনা থেকে আলাদা করি বাস্তব চরিত্র, তাদেরকেই তাদের চোখ দিয়ে নতুন করে দেখি। এইসব সময়ের অপচয় নয়। কিছুই পাবো না যে দেয়ালে, সেখানেও কেন যে হাতুড়ি ঠুকে চলি জানি না। শুধু সময়ের বিপুল অপচয় বুঝি। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পৃথিবী, আমি থাকা বা না থাকায় বড় কিছুই যায় আসে না। আমার বলা বা না বলায় এমন কিছুই প্রমাণিত হয় না। তবুও এই পৃথিবীর উপরেই উগরে দিই সমস্ত ক্ষোভ, পতিত করি দাবি। দিন শেষে দেখলে দেখা যায় কিছুই পারিনি, শিখতে পারিনি, শেখাতেও পারিনি।
অচল পয়সার মতো শতক কাকে নিয়ে বসে আছি।